আমার ডিজাইনিং এর প্রতি একটি আলাদা আগ্রহ ছিল। কোর্সের পরপরই আমাকে ক্রিয়েটিভ আইডি থেকে একটা জবের অপরচুনিটি করে দেওয়া হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশের অফিসিয়াল গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করেছি এবং 2024 সালে ওনাদের আমি বেস্ট ডিজাইনার হিসেবে নির্বাচিত হয়েছিল। ক্রিয়েটিভ আইডিতে যেটা আমার বেশি ভালো লেগেছে, কোর্স চলাকালীন সময় যখন আমরা অ্যাবসেন্ট থাকতাম আমাদেরকে কল করে জানানো হতো যে আমরা অ্যাবসেন্ট আছি বা আমাদের কোর্সটাকে হোল্ডে রাখবে নাকি আমাদের কোনো প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ সাইফুদ্দিন, পিজিডি 2405 এর একজন স্টুডেন্ট। 2020 থেকে আমার গ্রাফিক ডিজাইনের প্রতি আগ্রহ ছিল। সেক্ষেত্রে আমি নিজে ইউটিউব দেখে বিভিন্ন ভিডিওর মাধ্যমে গ্রাফিক ডিজাইনিং মোটামুটি শিখেছিলাম। এরপর পুরোপুরি গ্রাফিক ডিজাইনটাকে আয়ত্ত করার জন্য আমি বিভিন্ন ইনস্টিটিউট রিসার্চ করছিলাম। এরপরে রিসার্চের মাধ্যমে ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউটকে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এরপরে আমি এই ইনস্টিটিউটে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার যে মেন্টর ছিল মেহেদি স্যার, উনি আমাদেরকে অনেক ভালো গাইডেন্স দিয়েছেন। কোর্স চলাকালীন যদি আমাদের কোনো প্রবলেম হতো সেটি আমাদেরকে SW এর মাধ্যমে আমাদেরকে সলভ করে দেওয়া হতো। এর সাথে কোর্সের পরপরই আমাকে ক্রিয়েটিভ আইডি থেকে একটা জবের অপরচুনিটি করে দেওয়া হয়। সেই জবে আমি ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হই। এরপর সেই কোম্পানিতে আমি ইন্টার্ন হিসেবে 3 মাস কাজ করি। ক্রিয়েটিভ আইডি কোর্স চলাকালীন সময় আমি একটি সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের অফিসিয়াল গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করেছি এবং 2024 সালে ওনাদের আমি বেস্ট ডিজাইনার হিসেবে নির্বাচিত হয়েছিল। এর সাথেও তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টার, ব্যানার, ইভেন্ট ব্যানার, ক্রেস্ট সবকিছুই আমি ডিজাইন করে আসছি। বর্তমানে আমি ব্র্যান্ডিং, ইভেন্ট ম্যানেজমেন্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইন, সাথে বিভিন্ন অর্গানাইজেশন সোশ্যাল মিডিয়া পোস্টারে কাজ করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমার একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি ম্যারাথন, আরেকটা সুনামধন্য 5 তারকা হোটেল রেডিসন ব্লুর একটি প্রজেক্ট ছিল, যেটা থেকে আমি ভালো অর্থ আয় করেছি। এছাড়াও লোকাল মার্কেটে এ ধরনের কাজ আমি করে যাচ্ছি। আমার গ্রাফিক ডিজাইনে আসার মূল কারণ 2020-এ যখন করোনাতে লকডাউন হয়েছে, সবাই এক এক প্রফেশনের কাজ নিয়ে ব্যস্ত ছিল। সেক্ষেত্রে আমার ডিজাইনিং এর প্রতি একটি আলাদা আগ্রহ ছিল, কারণ সোশ্যাল মিডিয়াতে দেখতাম বিভিন্ন অ্যাট্রাকটিভ পোস্টার, যেগুলা আসলে দেখার মতো, যেগুলো দেখে আমরা ইনফরমেশন গুলো আসলে বুঝতে পারি কি কারণে পোস্টারটা বানানো হয়েছে। সো এই পোস্টার গুলো দেখলে আসলে বুঝতাম না কিভাবে আসলে ডিজাইনটা করে। সো ইন্টারেস্ট থেকে আমি আসলে ইউটিউবে বিভিন্ন রিসার্চ করি যে কিভাবে একটা পোস্টার ডিজাইন করতে হয়, কি সফটওয়্যার লাগে। এক্ষেত্রে আমি ইলাস্ট্রেটরটা আমি নামানোর সাথে সাথে আমি বেসিক কিছু চর্চা করি ইউটিউবের ভিডিও দেখে এরপর আস্তে আস্তে আমি পোস্টার বানানো শিখি। এরপর থেকে আমি আপনার বিভিন্ন সংগঠনের পোস্টার বানানো শুরু করি, যেটা ডে বাই ডে আমার আপডেটেড হয়েছে। ক্রিয়েটিভ আইডিতে যেটা আমার বেশি ভালো লেগেছে, কোর্স চলাকালীন সময় যখন আমরা অ্যাবসেন্ট থাকতাম আমাদেরকে কল করে জানানো হতো যে আমরা অ্যাবসেন্ট আছি বা আমাদের কোর্সটাকে হোল্ডে রাখবে নাকি আমাদের কোনো প্রবলেম হচ্ছে। তারা প্রতিনিয়ত আমাদের খবর নিত। এক্ষেত্রে এটা অন্য কোথাও আমি দেখিনি, যেটা ক্রিয়েটিভ আইডিতে দেখেছি। যেটা অনুভব করেছি সেটা যারা মেন্টর ছিল তারা নিজেদের একটা ফ্যামিলির মতো প্রতিনিয়ত আমাদের খবর নিচ্ছে কোর্স শেষ করার পরেও, যে আমরা ঠিক করে কাজ করছি নাকি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে নাকি। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওনারা আমাদেরকে সবসময় হেল্প করছে। ক্রিয়েটিভ আইডিতে আরেকটি জিনিস সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা 24/7 সাপোর্ট। আপনি যদি রাতের 12টা বাজে আপনার মেন্টরকে নক দেন, তিনি তখন আপনাকে হেল্প করবেন, যেটি অন্য কোথাও আপনারা পাবেন না। আমি যখন প্রজেক্টে কাজ করছিলাম, আমি কিছু জায়গায় যখন প্রবলেম ফেস করছি, তখনই আমার মেন্টরকে আমি নক করি, উনি আমাকে সঙ্গে সঙ্গে সেটি রেসপন্স করে হেল্প করেন। আমার ফিউচার প্ল্যান লোকাল মার্কেটের পাশাপাশিও ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করা, যাতে আমার যে প্রতিভা সেটি আমাদের দেশ ছাড়াও বাইরের দেশগুলোতেও আমি ছড়িয়ে দিতে পারি। যারা নতুন ক্রিয়েটিভ আইডিতে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আমার একটা মেসেজ আছে, সেটি আমাদের বাংলাদেশে অনেক ইনস্টিটিউট আছে যারা গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কোর্স করিয়ে থাকেন, কিন্তু সবার ক্ষেত্রে আমার মতে ক্রিয়েটিভ আইডি বেস্ট। কারণ এখানে আপনি প্রপার গাইডেন্সটা পাবেন, আপনি প্রতিনিয়ত আপনাকে SWটা করতে হচ্ছে। আপনি যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনার মেন্টর আপনাকে সাথে সাথে সেটি শুধরিয়ে দিচ্ছে। আর আপনি যদি কোর্স শেষও করে ফেলেন, এরপরও কিন্তু আপনার মেন্টর আপনাকে প্রতিনিয়ত আপনার খবর নিচ্ছে, আপনার কাজ কতটুকু, আপনার যদি কাজে কোনো সমস্যা হয় আপনার মেন্টর আপনাকে ওই ক্ষেত্রে হেল্প করছে।